ভাইয়ারা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 22 খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনী গ্রন্থটা আমি আজকে তোমাদের এই জীবনীর পাঠটা আমি আজকে তোমাদের সম্পূর্ণ কভার করে দেব। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই গল্পটির শব্দের অর্থ আমরা প্রথমে জেনে নেব এবং তারপরে আমরা গল্পটি পড়ব। কারণ শব্দের অর্থ জানলে গল্পের কথাগুলো বুঝতে সহজ হয়, সহজেই বোঝা যায় গল্পের কথাগুলো। এবং দেন আমরা অনুশীলনীর কাজ করব। অনুশীলনীর যতগুলো কাজ রয়েছে তারপর আমরা অনুশীলনীর কাজগুলো করব। তো চলো আমরা প্রথমে শব্দের অর্থগুলো জেনে নেই। ভাইয়ারা, আজকের আমার এই ক্লাসটি হচ্ছে আমার পেইড ভার্সনের শিক্ষার্থীদের জন্য তৈরি করা তৈরি করা একটি ক্লাস। তো আমার পেইড ভার্সনে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমার পেইড ভার্সনে হচ্ছে তোমার বাংলা বলো, ইংরেজি বলো, গণিত বলো, সব A to Z সকল সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 299 টাকা। কিন্তু আজকে তোমরা আমার এই ভিডিওটি দেখে যে আমার এই কোর্সটি কিনবা, তার জন্য শুধুমাত্র তার জন্যই 199 টাকায় আমি এই কোর্সটি দিয়ে দেব। তো সকল সাবজেক্টের কোর্স রয়েছে আমাদের কাছে, প্রত্যেকটি সাবজেক্টের জন্য। আজকের আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের জন্য শুধুমাত্র প্রত্যেকটি সাবজেক্টের জন্য 199 টাকা। এবং আমাদের এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটি অধ্যায়ে 3টি করে ক্লাস নেওয়া হয়েছে। তো এই 3টি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটি হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ের যে গল্পটা বা যেই অধ্যায়টা থাকবে সেই গল্পটা বা কবিতাটা সম্পূর্ণ কভার করে দেওয়া আছে এবং তার সঙ্গে অনুশীলনীর অংশ এবং শব্দার্থ রয়েছে। এই সবগুলো মিলে একটি ক্লাস। এবং দ্বিতীয় ক্লাসটি হচ্ছে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উপর ভিত্তি করে একটি ক্লাস। এবং তৃতীয় নম্বর ক্লাসটি হচ্ছে MCQ এবং ডান বাম বা শূন্য স্থান মিলে একটি ক্লাস। তো আমাদের প্রত্যেকটি অধ্যায়ের এই 3টি করে ক্লাস করা হয়েছে, যার মাধ্যমে তোমরা একদম ফুল কভার হয়ে যাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায়। এরকম আমাদের প্রত্যেকটি অধ্যায়ের উপর 3টি করে ক্লাস করা হয়েছে। তোমরা যদি আমাদের গণিত বা বাংলা বা ইংরেজি বা যে কোনো সাবজেক্টের কোর্স কিনতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিও বা আমাদেরকে সরাসরি কল করো। এখানেই প্রথমেই রয়েছে অর্ধজাহান। অর্ধজাহানের শব্দের অর্থ হচ্ছে অর্ধেক দুনিয়া। তারপরে রয়েছে আর্তস্বর। আর্তস্বর এর শব্দের অর্থ হচ্ছে কাতর ধ্বনি। তারপর হচ্ছে কৃতদাস। কৃতদাস হচ্ছে তোমার মনে করো যে আগেকার লোকেদের কিন্তু হাটে বাজারে বিক্রি করা হতো। তো সেই লোকেদের যে বিক্রি করা হতো তাদেরকে কৃতদাস বলা হতো। তো কৃতদাস এর অর্থ হচ্ছে টাকার বিনিময়ে কেনা ব্যক্তিকে যাকে দিয়ে কাজ করানো হয়। তারপরে হচ্ছে খলিফা। খলিফা এর অর্থ শাসক। তপ্ত। তপ্ত এর অর্থ গরম বা উত্তপ্ত। তারপরে রয়েছে দূত। তো দূত হচ্ছে রাজার প্রতিনিধি। তারপরে রয়েছে প্রভেদকারী। প্রভেদকারী এর শব্দের অর্থ হচ্ছে যিনি পার্থক্য করেন। তারপরে রয়েছে নগরবাসী, নগরের অধিবাসী। তারপরে রয়েছে পালাক্রমে, মানে যথাক্রমে আর কি। যেমন মনে করো যে একজনের পর আরেকজন যে ক্লাস করে বা মানে পালাক্রমে প্রতিনিয়ত দিন হয় রাত হয়, ওটা কি বোঝানো হয়েছে। তো পালাক্রমে এর অর্থ হচ্ছে একজনের পর আরেকজন। বেদুইন। বেদুইনের অর্থ হচ্ছে আরবের যাযাবর জাতি। তো আরব হচ্ছে আরব দেশের একটি জাতি হচ্ছে যাযাবর, তো তাদেরকেই বলা হয় বেদুইন। তারা হচ্ছে আরবের যাযাবর, মানে এক ধরনের জাতি তারা আরব দেশের। মার্জিত। মার্জিত অর্থ ভদ্র। তারপরে রয়েছে সমব্যথী। সমব্যথী অর্থ পরের দুঃখের কাতর, মানে সমবেদনা জানানো যাকে বলে। তো তোমরা যারা এখনও এই শব্দের অর্থগুলো মুখস্থ করনি, আমার এই ক্লাসটি একটু স্টপ রেখে তুমি আগে এই শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলো, তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি এখন সরাসরি চলে যাব গল্পে। তো গল্পটি হচ্ছে তোমার বাংলা বইয়ের পাঠ 22 খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো এখানে প্রথমে বলা হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 সালে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে মানে মক্কায় জন্মগ্রহণ করেন 583 খ্রিস্টাব্দে। তার পিতার নাম, মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম হচ্ছে খাত্তাব এবং মাতার নাম হানতামাহ। তার উপাধি ছিল ফারুক, মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল ফারুক। ফারুক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী।
ফারুক অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। তো ভাইয়ারা তোমরা যে এই কয়েকটি লাইন, এই দুইটি লাইন তোমরা একদম হুবহু মুখস্থ করার চেষ্টা করবে। তো এই কয়েকটা লাইন মুখস্থ করলে কি হবে জানো? এই কয়েকটা লাইন থেকে কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন বলো, বহু নির্বাচনী বলো, বর্ণনামূলক প্রশ্ন এবং শূন্যস্থান কিন্তু এই প্রশ্ন মানে এই লাইন দুটোর মধ্যে খুব আসে। বিগত বছরগুলোতে আমি দেখেছি তোমাদের চতুর্থ শ্রেণীর কোশ্চেনগুলোতে এই জায়গা থেকে অনেকবারই সংক্ষিপ্ত এমসিকিউ এসব এসেছে। তো তাই তোমরা একটু এই লাইন দুটো একদম হুবহু মুখস্থ করার চেষ্টা করবে। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত, সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কি ছিলেন বলো তো? তিনি শিক্ষিত, মার্জিত, সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। মানে তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তার পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ দেখা যায়। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন, মানে তিনি যখন বড় হন তখন তিনি ব্যবসা করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। মানে তিনি হচ্ছে কুস্তি খেলে, তিনি হচ্ছে মানে অনেক মানে অনেক শারীরিকভাবে অনেক সুগঠিত ছিলেন, তাই তিনি কুস্তি খেলতেন। তিনি অনেক সাহসী ছিলেন এবং তিনি কিন্তু কবিতা লিখতেন এবং সুবক্তা, মানে তিনি তিনি কিন্তু কিছু বক্তব্য দিতেন যেগুলো মানে খুব তৎকালীন সময়ে মানুষেরা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকতো তার কাছ থেকে জেনে নিতেন। তারপরে আমরা চলে যাই, হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তিনি হচ্ছে ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন। তিনি মানুষের সমব্যথী ছিলেন, মানে তিনি মানুষের দুঃখ দুর্দশা এগুলো বুঝতেন। নগরবাসীদের অবস্থা বোঝার জন্য তিনি রাতের বেলায় ঘুরে বেড়াতেন। মানে সেই সময়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন যে কার কোনো সমস্যা হচ্ছে কিনা বা কার কোনো প্রয়োজন কিনা। তিনি মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতেন। এক রাতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, মানে এক রাতে প্রতিদিনের মতো তিনি প্রতিনিয়তই কিন্তু গরিব মানুষদের দুঃখ কষ্ট বোঝার জন্যে, মানে গরিব লোকদের কিছু প্রয়োজন হচ্ছে কিনা সেটি দেখার জন্য তিনি প্রতি রাতেই কিন্তু ঘুরে ঘুরে বেড়ান তার এলাকাটায়। একদিন এরকমই তিনি ঘুরে বেড়াচ্ছিলেন মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য। এমন সময় একটি ঘর থেকে ক্ষুধার্ত শিশুর কান্না শুনতে পেলেন তিনি। তিনি নিজের ঘরে ফিরে নানা রকম খাবার একটি বস্তায় ভরে নিলেন। তারপর সেটি কাঁধে নিয়ে ক্ষুধার্ত শিশুদের ঘরে পৌঁছে দিলেন। আর এক রাতের ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের কাছাকাছি এক তাঁবুর পাশ দিয়ে হাঁটছিলেন। রাতের বেলা তিনি হাঁটছিলেন, একটা তাঁবু মানে একটা রাস্তার পাশে তাঁবু টাঙা ছিল, সেই রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন। এমন সময়ে তাঁবুর ভেতর থেকে প্রসব বেদনায় কাতর এক বেদুইন নারীর আর্তস্বর শুনতে পেলেন। মানে তার সন্তান প্রসবের সময় সেই নারীর কষ্ট হওয়ার কারণে সেই নারীটি চিৎকার করছিল। এই শব্দ মানে এই চিৎকারটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন। তিনি তখনই বাসায় চলে আসেন। স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে যান সেই তাঁবুতে। মানে তার স্ত্রীর নাম হচ্ছে স্ত্রী কুলসুম। সেই স্ত্রীকে নিয়ে তিনি সেই তাঁবুতে যান, যেই তাঁবুতে বেদুইন নারীটা প্রসব বেদনার কারণে জোরে জোরে চিৎকার করছে। তো উম্মে কুলসুম বেদুইন নারীর সন্তান প্রসবে সহায়তা করেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে কুলসুম তিনি সেই বেদুইন নারীটির জন্য আর কি সেই বেদুইন নারীটি প্রসবের সহায়তা করলেন আর কি। তারপরে আমরা গল্প পড়ি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে উঁচু নিচু ধনী গরিব ভেদাভেদ ছিল না। মানে তার চোখে সবাই সমান ছিল, কে ধনী কে গরিব তিনি এটি দেখতেন না। তিনি দেখতেন যে কে কেমন মানুষ, কে গরিব মানুষদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা তিনি এসব দেখতেন এবং গরিব মানুষদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। তো খলিফা হিসেবে একবার তিনি জেরুজালেম শহরে যাচ্ছিলেন। তো জেরুজালেম একটি শহরের নাম, সেখানে তিনি যাচ্ছিলেন বাহন হিসেবে একটি মাত্র উট, মানে তিনি একটি উটের পিঠে করে যাচ্ছিলেন। সাথে একজন ভৃত্য, মানে তার সঙ্গে একজন তাকে দেখভাল করার জন্য তার সঙ্গে একজন সহযোগী ছিলেন আর কি। তো জেরুজালেম অনেক দূরের পথ, মানে মক্কা থেকে জেরুজালেম যেতে অনেক সময় লাগে এবং অনেক দূরের রাস্তা। তাই রওনা দেওয়ার আগে ভৃত্যকে বললেন, মানে তার সঙ্গে যে এক কথায় ভৃত্য হচ্ছে যে
মানে চাকর বাংলা হিসাবে বলে, যে মানুষ চাকর বলে না, তো সেই চাকর তথা কৃতদাসটার কথা বলা হচ্ছে আর কি। ভৃত্য মানে হচ্ছে কৃতদাস। তো তিনি সেই কৃতদাসটাকে বললেন, এতখানি পথ তুমি একা উঠে এতখানি পথ তুমি একা উঠের রাশি টেনে নিয়ে যেতে পারবে না। মানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভৃত্যটাকে তথা কৃতদাসটাকে বলছেন যে এতক্ষণ তো আমি উটের উপরে উটের পিঠে চড়ে পাড়ি দিলাম, উটের পিঠে চড়ে আমি এতক্ষণ রাস্তা চলে আসলাম, তো তুমি তো এতক্ষণ ধরে মানে তাকে বলছে আর কি যে তুমি তো এতক্ষণ ধরে উটের রশি ধরতে পারবে না, তোমার তো কষ্ট হবে। তাই তাই একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। মানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই কৃতদাসটাকে বলছে যে তাই একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। মানে একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চড়বে এবং কিছু পথ যাওয়ার পর তার কৃতদাসটা উটের পিঠে চড়ে রাস্তা পার মানে যাবে আর কি। তো কিছু দূর যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন। মানে কিছুটা রাস্তা যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উটের কাঁধে করে যাচ্ছিলেন সেই উটের পিঠ থেকে নামলেন। এবার ভৃত্য উঠলেন উটের পিঠে। মানে তিনি নেমে তার ভৃত্যটাকে উটের পিঠে উঠিয়ে দিলেন, আর খলিফা উটের রশি ধরে তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে যেতে থাকলেন। মানে তৎকালীন মক্কায় কিন্তু মরুভূমি আছে, বুঝছো? তো মরুভূমির যে বালুগুলো সেগুলো কিন্তু সবসময় গরম থাকে। তো সেই গরম বালুর উপর দিয়েই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটলেন উটের রশিটি ধরে এবং পিঠে তার কৃতদাসকে চড়ালেন। এভাবে পালাক্রমে দুজনে পুরো পথ চললেন। মানে একবার হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চললেন, আবার একবার তার কৃতদাসটা পিঠের উপরে চললেন। এইভাবে পালাক্রমে চলতে চলতে তারা জেরুজালেম শহরের তোরণে পৌঁছালেন। তখন উটের পিঠে ছিলেন ভৃত্য। মানে যখন তারা তোরণে পৌঁছালেন তখন উটের পিঠে ছিল তার সেই কৃতদাসটা। তো জেরুজালেমের লোকজন উটের পিঠে বসা ভৃত্যকে খলিফা ভেবে অভ্যর্থনা জানালো। মানে জেরুজালেমের লোকজন তখন ভাবলো যে যে উটের পিঠে আছে সেই হয়তোবা খলিফা হবে। তাই উটের পিঠে ছিল খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভৃত্যটা উটের পিঠে ছিল। তাই সকলে মনে করলো যে উটের পিঠে থাকা সেই লোকটি বোধহয় খলিফা। তাই সেই উটের পিঠে থাকা সেই কৃতদাসটাকেই সবাই মানে সম্মান করতে লাগলো আর কি, এক কথায়। তারপর হচ্ছে যে ভৃত্য তখন বলেন, মানে সেই উটের উপরে থাকা ওই কৃতদাসটা তখন বলেন, তিনি নন বরং উটের রশি ধরে থাকা ব্যক্তিটি হচ্ছে খলিফা। মানে তিনি বলতেছেন যে আমি খলিফা নই, উটের রশিটা যেই লোকটা ধরে আছে সেটি হচ্ছে আসল খলিফা। তারপরে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন এক মহানুভব শাসক। মানে এখানে বুঝতে পারা যায় যে একজন শাসক তার ভৃত্যের জন্য এতটা দায়িত্বশীল যে তার ভৃত্যটার মানে যাতায়াত করতে কষ্ট হবে দেখে একবার তিনি মানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে উটের পিঠে চড়ছেন এবং আবার পক্ষান্তরে তার ভৃত্যটাকে চড়াচ্ছেন যাতে সেই ভৃত্যটার কোনো ধরনের কষ্ট অনুভূত না হয়। তো এখানেই বুঝতে পারা যায় যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কত মহানুভব মানুষ। এই জনদরদি শাসকের কথা লোকমুখে শুনতে পান রোমান সম্রাট। মানে তৎকালীন রোম রাজ্যের সম্রাট হচ্ছেন মানে রোম রাজ্যের একজন সম্রাট ছিলেন। সেই সম্রাট এই হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত ভালো এত মহানুভবতার কথা শুনতে পেলেন। তিনি পত্র দিয়ে এক দূত পাঠান। মানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সেই রোমান সম্রাট একজন দূত পাঠান, যিনি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে এসে কথা বলেন যে, তো চলো দেখি কি কথা বলে। সম্রাটের দূত মদিনায় এসে রাজপ্রাসাদ খুঁজতে থাকেন। তিনি কোনো প্রকার রাজপ্রাসাদ খুঁজে পেলেন না। এক ব্যক্তি দূতকে বললেন, আমাদের খলিফার কোনো প্রাসাদ নেই, তিনি ওই দিকের এক খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। মানে সেই রোমান সম্রাট যেই দূতটাকে পাঠিয়েছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দেখা করার জন্য, সেই দূতটি
মদিনায় আসার পর খুঁজতে লাগলেন যে মদিনা শহরের রাজার রাজ্যটা কোথায়, মানে সেটা হচ্ছে যে রাজপ্রাসাদ, মদিনা শহরের রাজপ্রাসাদটা কোথায় যেখানে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাবে। তো তখন কোনো মানে কোনো প্রকার রাজপ্রাসাদ না পেয়ে তখন এক ব্যক্তি সেই দূতকে বললেন যে আমাদের খলিফার কোনো প্রাসাদ নেই। তখন রোমান সম্রাটের দূত সেখানে গেলেন। সেই দূতটা দেখলেন যে সত্যি খলিফা খেজুর গাছের ছায়ায় বসে আছেন। দূত বুঝলেন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক হয়েও কত সাধারণ জীবনযাপন করতেন। খলিফা হজরত উমরের ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও উদারতা আমাদের অনুপ্রেরণা যোগায়। তার জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। তিনি 644 সালে মক্কায় মৃত্যুবরণ করেন। আচ্ছা বলো তো, আমরা আজকের এই জীবনী গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা আজকে এই জীবনী গল্পটার মাধ্যমে জানতে পারলাম যে হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন অর্ধজাহানের শাসক। মানে পুরো পৃথিবীটাকে দুই ভাগ করলে এক ভাগ হচ্ছে হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু একসময় শাসন করেছেন। তো তারপরেও তার মধ্যে কোনো ধরনের মানে বড়লোকি ভাব বা সেই ধরনের একটা বড়লোকি মানে ভাবটা তার কাছে কিছুই ছিল না আর কি। তিনি কোনো ধরনের অহংকার করতেন না। তোমরা দেখো যে একজন ছোটোখাটো যদি বলি যে একজন রাজার কথা যদি বলা হয়, তাহলে দেখো যে রাজারা কত বড় একটা রাজপ্রাসাদে থাকে, তারপর হচ্ছে তাদের চালচলন কীরকম। তো এক্ষেত্রে বোঝা যায় যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এসব কিছুই ছিল না। তিনি তার একটা রাজপ্রাসাদ, মানে তিনি যে থাকবেন সেই থাকার মতো একটা রাজপ্রাসাদও ছিল না। তিনি মাত্র খেজুরের গাছের উপরে, মানে খেজুর পাতার উপরে তিনি শুইতেন। এভাবেই তিনি জীবনযাপন করেছেন আর কি। এবং তিনি 644 সালে তিনি মক্কায় মৃত্যুবরণ করেন। আমি আশা করছি আজকের পার্ট 22 খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ভিত্তি করে আজকের আমার এই ক্লাসটি তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবং যদি এখন পর্যন্ত তোমার কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা মানে তুমি ফেস করো যে আমার এটি বুঝতে সমস্যা হচ্ছে বা এটি আমি বুঝি নাই, এরকম কোনো কিছু হয়ে থাকলে আমায় কমেন্টে জানাইও। আর যারা আমার পেইড ভার্সনে রয়েছো, যারা আমার পেইড ভার্সনের কোর্সে যুক্ত রয়েছো, তাদের জন্য আমি সব পিডিএফগুলোর দিয়ে দেব। আমাদের কোর্সের সিরিয়াল মতো আমি সব পিডিএফগুলো দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এতক্ষণ আমরা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর উপর কথা বলছিলাম। তো আমরা এখন অনুশীলনীর কাজ করব। তো অনুশীলনীতে প্রথমে বলা হয়েছে 1 নম্বরে পাঠ থেকে জোড়া শব্দ খুঁজে বের করি এবং নিজের মতো করে বাক্য তৈরি করি। মানে তোমরা যে গল্পটা পড়লা সেই গল্পটা থেকে জোড়া শব্দ, মানে যেমন দুটি শব্দ একসঙ্গে, যেমন উঁচু নিচু, আরও রয়েছে যে হাঁটাহাঁটি, কাটাকাটি, তারপর মানে এই ধরনের যেগুলো শব্দ দুটি দুটি করে সেগুলো আমাদের খুঁজে বার করতে বলেছে এবং একদিকে জোড়া শব্দ লিখতে বলেছে এবং অপর দিকে সেই জোড়া শব্দগুলোর বাক্য তৈরি করতে বলেছে। তো আমি এখানে দুইটি তিনটি শব্দ এখানে দিয়েছি। তো প্রথমটি হচ্ছে উঁচু নিচু। এই উঁচু নিচু দিয়ে একটি বাক্য হচ্ছে উঁচু নিচু পথ দিয়ে হেঁটে চলেছি। আর একটি শব্দ আমি খুঁজে বের করেছি, সেটি হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা দিয়ে একটি বাক্য হচ্ছে সে সত্য মিথ্যা মিলিয়ে আদালতে সাক্ষ্য দিল। আরেকটি রয়েছে শিক্ষা দীক্ষা। এটিও হচ্ছে একটি জোড় সংখ্যা। তো এটি দিয়ে একটি বাক্য হচ্ছে শিক্ষা দীক্ষা ও জ্ঞান গরিমায় তার তুলনা তিনি নিজেই। এখানে দেখো আরও 3টি শব্দ আমি তোমাদের জন্য তুলেছি। একটি হচ্ছে ব্যবসা বাণিজ্য। একটি কি ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য দিয়ে হচ্ছে একটি বাক্য হচ্ছে তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে সন্ন্যাসী হলেন। আর একটি শব্দ হচ্ছে দুঃখ কষ্ট। দুঃখ কষ্ট দিয়ে একটি বাক্য হচ্ছে দুঃখ কষ্ট তার পিছু ছাড়ছে না। আর একটি হচ্ছে ধনী গরিব। এটি দিয়ে একটি বাক্য হচ্ছে মহান মানুষেরা ধনী গরিব উঁচু নিচু প্রভেদ করেন না। মানে মহান মানুষ যারা তারা কে ধনী কে গরিব এসব দেখেন না। তো এবার আমরা 2 নম্বর এক কথায় লিখি। আমরা এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, সেগুলো এক কথায় লেখার কথা বলা হয়েছে। এবার আমরা এগুলো পূরণ করব। তো প্রথমে বলা হয়েছে নগরে বাস করেন যারা, তাদের বলা হয় নগরবাসী। সাহস আছে যার, তাকে বলে সাহসী। যিনি কবিতা লেখেন তিনি হচ্ছেন কবি। যিনি যুদ্ধ করেন তিনি যোদ্ধা। যিনি কুস্তি লড়েন যিনি কুস্তিগীর। সুন্দর করে বক্তব্য দেন যিনি সুবক্তা। তো এই ছিল আমাদের এক কথায়
প্রকাশ। এবার 3 নম্বরে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে ক থেকে উ পর্যন্ত কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলোর অ্যান্সার করার কথা বলা হয়েছে। তো আমরা এবার এগুলোর অ্যান্সার করব। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 সালে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। তারপরে প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে হজরত উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কী কী গুণ ছিল? এর উত্তর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক গুণ ছিল। তিনি শিক্ষিত, মর্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি একাধারে ছিলেন বিখ্যাত কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, মানুষের সমব্যাধি মানুষ। জনদরদি এই শাসক অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি ছিলেন অত্যন্ত মহানুভব ও উদার একজন মানুষ। প্রশ্ন গ খলিফা উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহানুভবতার একটি ঘটনা বর্ণনা করো। উত্তর মহানুভব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফা হিসেবে জেরুজালেম যাচ্ছিলেন। সঙ্গে একজন ভৃত্য ও বাহন হিসেবে ছিল একটি উট। তিনি ভৃত্যকে বললেন, এতখানি পথ তুমি একা উটে রশি টেনে নিয়ে যেতে পারবে না। তাই একবার তুমি উটে চড়বে আর একবার আমি। পালাক্রমে উটের পিঠে চড়ে যখন তারা জেরুজালেম শহরের তোরণে পৌঁছে গেছেন, তখন উটের পিঠে ছিলেন ভৃত্য। জেরুজালেম শহরের লোকজন ভৃত্যকে খলিফা ভেবে অভ্যর্থনা জানালো। তখন ভৃত্য জানালেন, তিনি নন, বরং উটের রশি ধরে থাকা ব্যক্তি হচ্ছে খলিফা। এতে সবাই বিস্মিত হলো। আসলে তিনি ছিলেন এমনই মহানুভব এক শাসক। এবার আমরা প্রশ্ন ঘয়ের অ্যান্সার করব। প্রশ্ন ঘয়ে বলা হয়েছে একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কেন এই কথা বলেছিলেন? এর উত্তর হচ্ছে একবার তুমি উঠে চড়বে আর একবার আমি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ভৃত্যকে এই কথাটি বলেছিলেন কারণ তারা জেরুজালেম যাচ্ছিলেন, যা ছিল অনেক দূরে, আর সঙ্গে ছিল একটি মাত্র উট। একটি উটে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ে গেলে পুরোটা পথ ও মরুভূমি ভৃত্যকে হেঁটে হেঁটে যেতে হবে, যা তার জন্য ভীষণ কষ্টকর হবে। তাই মহানুভব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভৃত্যের কষ্ট দূর করার জন্য দুজন পালাক্রমে উটে চড়ার কথা বলেছিলেন। প্রশ্ন হজরত উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে কি কি শেখার আছে? এটি তোমরা নিজের ভাষায় লিখবা, তো তারপর আমি তোমাদের দেখাই দিচ্ছি। উত্তর হজরত উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও জনদরদি শাসক, সমব্যথী মানুষ। তিনি উঁচু নিচু ধনী গরিব ভেদ করতেন না। তিনি অর্ধ জাহানের শাসক হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন। তার জীবনের এসব গুণ থেকে আমাদের অনেক কিছু জানার ও শেখার আছে। বিশেষ করে তার ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও উদারতা আমাদের অনুপ্রাণিত করে। তার জীবন থেকেই এগুলোই আমাদের শেখার আছে। তার জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। এবার 4 নাম্বার শব্দ সাজিয়ে বাক্য লিখি। আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বাক্য দেওয়া আছে। আমরা এই 5টা বাক্যর শব্দগুলো উলটপালট করে দেওয়া আছে। আমরা শব্দগুলো সাজিয়ে সুন্দরভাবে বাক্য তৈরি করব। তো আমি এখানে সরাসরি উত্তর লিখে দিলাম। তো ক নম্বরে বলা হয়েছে অধিকারী, তিনি চরিত্রের সৎ। এই শব্দগুলো সাজালে পাওয়া যাবে তিনি সৎ চরিত্রের অধিকারী। খ নম্বর বলা হয়েছে করেন, অর্জন, তিনি, সুনাম, শিক্ষায়, দীক্ষায়। তো এই শব্দগুলোকে সাজালে পাওয়া যাবে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। গ কাজে হব আমরা মনোযোগী। এই বাক্যটিকে সাজালে পাওয়া যায় আমরা কাজে মনোযোগী হব। তারপর ঘ নম্বরে বলা হয়েছে গুণ একটি, মহানুভবতা বড়। এটিকে সাজালে আমরা পাবো মহানুভবতা একটি বড় গুণ। ও নম্বরে বলা হয়েছে অর্থ, সত্য, ফারুক, প্রভেদকারী ও মিথ্যার। এটিকে সাজালে আমরা পাবো ফারুক অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী। এবার আমরা 5 নম্বর ছক থেকে শব্দ নিয়ে বাক্য লিখি। এই ছকটি আমরা এবার পূরণ করব। তো আমি সরাসরি উত্তরে চলে গেলাম। ক নাম্বার হচ্ছে আমি পড়েছিলাম, আমি পড়ছি, আমি পড়ব।
মানে একটি হচ্ছে অতীতকাল, একটি হচ্ছে বর্তমানকাল এবং একটি হচ্ছে ভবিষ্যৎ। খ নাম্বার হচ্ছে আমরা পড়তাম, আমরা পড়ি, আমরা পড়ব। গ নাম্বার তুমি পড়েছিলে, তুমি পড়ছো, তুমি পড়বে। ঘ নাম্বার তোমরা পড়েছিলে, তোমরা পড়ো, তোমরা পড়বে। ঙ নাম্বারে সে পড়েছিল, সে পড়ছে, সে পড়বে। চ নাম্বারে তারা পড়তো, তারা পড়ে, তারা পড়বে। এবার এখানে 6 নাম্বারে বলা হয়েছে আজ করেছি বা করব এমন একটি ভালো কাজের বিবরণ নিচে লিখি। তো তোমরা আজকে যেই কাজটি একটি ভালো কাজ করেছো তার বর্ণনা লিখবা। যে মনে করো যে তুমি আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো, তুমি লিখবা যে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছি, তারপরে একটু বই পড়েছি, তারপরে নাস্তা খেয়েছি, তারপরে স্কুল গিয়েছি। এভাবে তুমি একটু বানাই লিখবা। তারপরও আমি তোমাদের সুবিধার্থে দিচ্ছি যে 6 নম্বরে বলা হয়েছে আজ করেছি বা করব এমন একটি ভালো কাজের বিবরণ নিচে লিখি। তো আমি এখানে একটি লিখেছি এবং তুমি হচ্ছে তোমার বাড়িতে তুমি যে কাজটা করেছো আর কি, তুমি সেটি লিখবা। আমি উদাহরণস্বরূপ একটি দিলাম। এখানে আমি দিয়েছি আমার দাদি খুব অসুস্থ, তাকে প্রতিদিন 3 বেলা নিয়ম করে কয়েক রকম ওষুধ খাওয়াতে হয়। আমার মা প্রতিদিন বিভিন্ন কাজের ফাঁকে তাকে ওষুধ খাইয়ে দেন। দেখতে দেখতে ওষুধগুলোর নাম আমি জেনে ফেলেছি। তাছাড়া আমি প্রেসক্রিপশনও পড়তে পারি। মাকে বললাম এখন থেকে দাদিকে প্রতিনিয়ত আমি ওষুধ খাইয়ে দেব। মা খুব খুশি হলেন, কারণ অনেক কাজের মধ্যে দাদিকে ওষুধ খাওয়াতে মাকে বারবার আসতে হয়। এখন মায়ের একটু কাজ কমলো। আমার দাদিও আমার সঙ্গ পেয়ে খুব খুশি হলেন। তিনি আমাকে আদর করতে করতে দোয়া করলেন ও বিভিন্ন গল্প করলেন। তো ভাইয়ারা, আজকে আমার এই পার্টটি এই পর্যন্তই। তো ইতিমধ্যে তোমরা কি জানতে পারলে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা তুমি আমায় কমেন্টে জানাবা। আচ্ছা, এবং আমাদের এই বাংলা বই বা ইংরেজি বই বা গণিত বই বা যে কোনো বইয়ের বা যে কোনো ক্লাসের যে কোনো কোর্স যদি তুমি কিনতে চাও, তাহলে আমার স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও বা সরাসরি কল দিও। তো আমাদের এখানে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের কাজ ওয়েবসাইট সাজানো চলছে। তাই আমাদের কিছুটা ইতিমধ্যে আমাদের অনেকেই এই ক্লাসটিতে পড়াশোনা শুরু করেছে। আমরা চাই তুমি যত তাড়াতাড়ি আমাদের এই কোর্সটি কিনবে, আমি আশা করছি যে তোমাদের তত তাড়াতাড়ি সম্পূর্ণ বই কভার হয়ে যাবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত ক্লাসের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং যদি আমাদের কোর্সটি কেনার প্রয়োজন মনে করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং তোমরা আজকে আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের জন্যই শুধুমাত্র প্রতিটি কোর্স তোমাদের যতগুলো বই আছে প্রত্যেকটি বইয়ের জন্য প্রত্যেকটি কোর্স আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি কোর্স হচ্ছে এমনিতেই 299 টাকা করে ধরা হয়েছে। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছো এবং আমার এই ভিডিওটার একটা স্ক্রিনশট দিবা এবং আমার হোয়াটসঅ্যাপে দিয়ে মেসেজ দিবা। তুমি যদি কিনতে চাও আমাদের কোর্স, তাহলে আমাদের এই ভিডিওটি একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিবা এবং 199 টাকা, তাহলে তোমরা 199 টাকায় আমাদের এই কোর্সটা কিনতে পারবে। শুধুমাত্র বাংলা কোর্সটি 199 টাকা নয়, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা আমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্টের কোর্সগুলোই 199 টাকায় পেয়ে যাবা। ওকে ভাইয়ারা, আসসালামু আলাইকুম।